নমস্কার সবাইকে। তো এই পর্বটা আমাদের পাকা কথার একদম আশীর্বাদের শেষ সিরিজ, যেটায় আমার বাবা এবং আমার মা আমাকে আশীর্বাদ করেছিলেন। যেহেতু অনেক লোকজনই ছিলেন, সবাই আশীর্বাদ করতে গেলে অনেকটাই সময় লাগবে, আর বিকাল হয়ে গেছিলো। ওইদিকে আমার ননদ এবং নন্দে জামার যেহেতু ট্রেন ছিল, আর ওই পরের দিনে আমার ননদের অফিস ছিল, এই জন্য তারা চলে গেছে। তো তারা চলে যাওয়ার পরেই কিন্তু এই অনুষ্ঠান পর্ব সম্পূর্ণ করা হয়েছে। তারপরে শুরুতেই দেখতে পেয়েছিলেন আমার ননদ এখানে ছিল, আর আমার নন্দে জামাইও কিন্তু ছিল। তারা চলে গেছে তো আশীর্বাদে আমাদেরকে বসিয়ে দিয়ে। তো এরপরে আমার বাবা আমাদেরকে আশীর্বাদ করলো। তারপরে আমার বাবা কিন্তু আমাদেরকে টাকা দিয়ে গিয়েছিলেন, মানে আমি যেটা অবাক হয়ে গেছি, মানে আমাকেও টাকা দিছে। তো দেওয়ার কথা ছিল জামাইকে, দিয়ে গেছে আমাকেও। তো বিষয়টা খুবই মানে ছিল। যাই হোক, আমি এই জন্য অবাক হয়ে আমার বাবার দিকে তাকিয়েছিলাম। আর যাই হোক, আমার এত মানে ভিতর থেকে এতই লাগতেছিল, মানে আমার বাবা আমাকে আশীর্বাদ করছিল, মানে যেটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, তার পরিবারকে মানিয়ে নিজের প্রিয় মানুষকে নিজের করে নেওয়া, আর নিজের এই আত্মীয় স্বজনরা সবাই একসাথে থাকবে আর আনন্দের শুরু সেটা একসাথে হওয়া। আর এখানে কিন্তু আমার মা আমাদেরকে আশীর্বাদ করছিলেন, আর আমার মা এত টায়ার্ড ছিলেন, পুরো মানে অনুষ্ঠানটা রান্না বাড়া গোছানো থেকে শুরু করে আমার মাই করেছিলেন। আর আমার পিসিদেরকে মানে বলা হয়েছিল না, আমার ছোট পিসি এইখানেই থাকে, শুধুমাত্র এক পিসি এখানে এসেছিল, মানে আমার দুই পিসি উপস্থিত ছিলেন, আর তেমন কাউকেই বলা হয়নি। হঠাৎ করেই এইটা ডিসিশন নেওয়া হয় আগের দিন রাতে, আর সেইখান থেকে এইটা। যাই হোক, এত খুশি লাগছিল। তো এরপরে আর কি, মানে যাই হোক, অনুষ্ঠান তো সম্পূর্ণ হলো। তারপরে আমার পিসির অনেক ইচ্ছা ছিল যে সে জামাইকে আশীর্বাদ করবে, সে ঘরে গেছে, আমরা আশীর্বাদ থেকে উঠে গিয়েছি, এই জন্য সে থালা নিয়ে আবার সে জামাইকে আশীর্বাদ করছে। তারপরে তাকে কিন্তু উপহারও দিয়েছিল আমার পিসি। যাই হোক, এরপরে কিন্তু আমাদের আশীর্বাদ পর্ব মোটামুটি এইখানেই সমাপ্ত হয়। আর আমার আর কি জামাই, সে মানে তোমাদের দাদা ভাই, সে কিন্তু আমার পিসির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল। আর এদিকে আমরা খাবার বসে গিয়েছিলাম, মানে আমার বোনেরা আর আমরাই শুধু বাচ্ছিলাম খাওয়া থেকে, মানে আমি, আমার জন্যই ওরা বসেছিল। এরপরে আমার শাশুড়ি চলে আসলো সবাইকে হলুদ দেওয়ার জন্য, আর সবাইকে জোর করে করে সে হলুদ মাখাচ্ছিল। এইদিকে আমার বাবা আম খাচ্ছিল, আর আমার বাবাকে আম মাখাতে চলে আসতে। তো এইদিকে সে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারকে নিয়ে এসেছে, ভিডিও এবং ছবি তুলতে বলছে ভালো করে। সে আমার বাবাকে হলুদ মাখাবে, সেইগুলা যাতে স্মৃতি হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে তোমাদের